গুড মর্নিং এভরিওয়ান, আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা বাড়িতে কিন্তু বাসি কাজকর্ম সেরে তারপরে দেখো পাগলের মতন লাগছে না আমাকে। আমি এরকমভাবে এই ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দাদার বিয়ে হঠাৎ করে আর কি ঠিক করেছে, মন্দিরে বিয়ে করবে, তো ওই জন্য তাড়াহুড়া করে চলে আসলাম। আজকে আইবুড়ো ভাত দেবো ভেবেছিলাম, তো বাড়িতে দেবো, কিন্তু সেটাও হলো না। একবারে দিদা বাড়িতেই একসাথে গুছিয়ে দিয়ে দেবো আর কি। এই জন্য সকালবেলা উঠে চলে এসেছি। এখন যদি না আসি পরে আর টুকটুকি পাবো না, এই কারণেই চলে এসেছি। এখন একটু বাজারে যাবো, ওই জন্য জামা এখনও ছাড়িনি, ড্রেস চেঞ্জ করিনি। বাজার থেকে ঘুরে আসি তারপরে চলো এখন আর কি মামিকে নিয়ে যাবো, আর আমার সঙ্গে মেয়েও যাবে, ওই যে জুতো পরছে। তাহলে চলো বেরোই। যাবো হলো একটু মাংস নিয়ে আসবো আর দই মিষ্টিটা নিয়ে আসবো। দাদার কাছে আইবুড়ো ভাত দেবো ভেবেছিলাম, তো বাড়িতে দেবো, কিন্তু ওর বলো সময় নেই, কারণ কাজে গেছে। কালকেই তো বিয়ে, হঠাৎ করেই আর কি সিদ্ধান্ত হয়েছে কালকে বিয়ে করবে। ওই জন্য তাড়াহুড়া করে আসলাম। এই বাড়িতে একবারে আইবুড়ো ভাত দেবে, এখানে দেবে যেহেতু, তাই ভাবলাম যে ও বললো, দাদা বললো যে তুই চলে এখানে একবার, এখানেই কর, একদিকে সুবিধা হবে আমার, কারণ ওই মাথায় আবার যাও তোদের বাড়িতে, আবার গিয়ে কাজে যাবো, খুব অসুবিধা হয়ে যাবে। আমি ঠিক আছে তাহলে চ। তাই সকাল সকাল উঠেই চলে এসেছি। চলো এখন দিদা রান্নাবান্না ঘরের জন্য করে নিই, তারপরে দেখি মাংসটা আমি রান্না করবো, ইচ্ছা আছে দাদার জন্য। চলো যাওয়া যাক। তো এইদিকে হলো নিয়ে চলে এসেছি দই মিষ্টি আর দুটো গজা নিয়ে এসেছি। আমি আর মামি খাবো বলে, মেয়েও খাবে আর কি, দিদাওকেও দেবো, ওই দুটো গজাতে সব ভাগাভাগি করে খাবো। আর নিয়ে এসেছি হলো মাংস, আর এই যে পাঁচ পদের ভাজা আমি কাটাকুটি করলাম, আলুটাও কেটে নিলাম। আর এদিকে দেখো মাংসের জন্য মশলাও কেটে নিয়েছি। আজকে মাংস রান্নাটা আমি করবো আর পাঁচ পদের ভাজাটাও আমি করব। বাকি রান্না দিদা করবে। দিদা এই যে মাছের ঝোল সব এসব নামিয়ে নিক, তারপর আমি বাকি রান্না করব। তো যাই হোক, এদিকে আমার দেখো ভাজা দিদা রান্না করেছে সকালবেলা, ভাজাভুজি করেছে। এই ভাজাগুলো আমি নামালাম মাত্রই, তাই ভাবলো রান্নাটা তোমাদের শেয়ার করে দিই। এদিকে মাছের ঝোল, আলুর চোখা, পটল ভাজা আর সজনে আটা দিয়ে একটা ঘ্যাট, শাক, এইগুলো সকালে রান্না হয়েছে। জল ভরবো, গামলা নেবো সব, গামলা। তো এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে, দেখো লুকটা কেমন হয়েছে। আমি কিন্তু লঙ্কা আজকে বাটিনি, কারণ আমার হাত জলে আমি বাটতে পারি না। দিদাও কিন্তু চিড়েই রান্না করে, তো ওই জন্য লঙ্কা চিড়েই আর কি মাংস ঝোলটা করলাম। বাকি সব বেটে নিয়েছি, লঙ্কাটাই শুধু বাটিনি। আর তারপরে এখন স্যালাড কাটতে বসেছি। স্যালাড দেরি করেই কাটছি, মাংস রান্না করে অনেকক্ষণ শুয়ে বসে নিয়েছি, মেয়ের সাথে খেলাধুলা হলো, এই তো চলছে। তারপর দাদা বললো যে আসবে, সময় হয়ে গেছে, দাদা আসবে না ঠিক, মানে এখন বলেছিল 3টের সময় আসবে, সেই জায়গায় 3টে বাজতেই গেল। ওই জন্য আমি আবার ভাবলাম না, স্যালাডটা কেটে রাখি, আবার পরে যদি সময় না হয়, কারণ ও আবার কাজের থেকে এসে আবার খেয়ে দিয়ে আবার কাজে চলে যাবে রেস্ট নিয়ে। তো ওই জন্য শসা, লেবু আর হলো পেঁয়াজ এই কেটে নিলাম। তারপর দাদা চলে এসছে, এখন খাবার গুছিয়ে নিচ্ছে। এই দেখো এরমভাবে গুছিয়েছি, পাঁচ পদের ভাজা ভাত দিয়ে সাজিয়েছি, এদিকে মাছের ঝোল, মাংস, চাটনি সব দিয়ে সাজাচ্ছি। তারপরে আমি আবার ফুল কিনেছিলাম, জানো তো, খুব ইচ্ছা, একটা মাত্র দাদা বলো, একটু তো ইচ্ছা হয় যে সাজিয়ে গুছিয়ে খেতে দিই। তো বাড়ির সামনে ফুল এসেছিলো, তো মামিকে অনেকক্ষণ আগেই বলে গেছে ফুল কি আসে, বললো হ্যাঁ ফুল আসে, একটু বেলা করে আসে ফুলের লোক। তো এসেছিলো। তারপরে এই যে আমরা গাঁদা ফুল নিয়েছিলাম 2 রকম কালার, হলুদ আর কমলা, 2 রকম গাঁদা ফুল নিয়ে রেখেছিলাম। এখন এই গাঁদা ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে তাদেরকে একটু খেতে দেবো, আইবুড়ো ভাত, এটাই আর কি। তো আশীর্বাদের জন্য গুছানো হবে, ওদিকে প্রদীপ, ধান দুব্য এগুলো সরঞ্জাম করা হয়েছে। মামা মামি তারপরে হলো দিদা, এরা আশীর্বাদ করবে। আর এই যে দেখো লুকটা, এদিকে স্যালাড, মাছের ঝোল, চাটনি, মাংস, মাছ, আর এদিকে হলো 5 পদের মিষ্টি, দই আর 5 পদের ভাজা দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। অবশ্যই কমেন্টে জানিও, নিজের হাতে সব সাজিয়ে গুছিয়ে দিলাম। রান্না সব আমি করিনি, শুধু মাংস রান্না করেছি, এই আর কি। বাকি রান্না সব আমার দিদাই করেছে। এভাবে গুছিয়ে ফেললাম। এখন দাদা বসার ওয়েট, তো এখন দাদা বসে পড়বে আর তারপর আশীর্বাদ শুরু হবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। দেখো এখানে
জু শঙ্খ বাজাও একটু, উলুলু দাও, দাঁড়া এখানে, দাঁড়াও দিদা, জোকার দাও। হ্যাঁ তো একটু বাজিয়ে নিক, শঙ্খ বের করতে দেরি হলো। মামা বাজাতে পারতাম না, বিশাল শক্ত তোমার। এবার বাজাও শঙ্খ বাজাও। যাও মামার কোলে যাও। আমি শঙ্খ আমি বাজাতে পারছি না। তুমি কি করবা? উলুলু দেবা? দাও উলুলু দাও। উলুলু দিতে পারে কিন্তু। না না এমনি শুয়ে রয়েছে। এবার দেখি শঙ্খ বাজায়, ওই মামি একটু বাজায়নি। তো তারপরে দাদার খাওয়া দাওয়া হলো, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দুপুরের পরে দিদি এসছে এই যে, তো আমরা এখন পার্লারে যাচ্ছি আর কি, ভুরুটা ফ্লাপ করবো এখন। আর হলো ভেবেছিলাম পুরো মুখে করবো, কিন্তু পুরো মুখটা দেখলাম পরিষ্কারই আছে, কারণ বেশি দিন হয়নি, সামনেও একটা বিয়ে বাড়ি ছিল তখন আর কি করেছিলাম, তো এখনও অতটা করতে হলো না, শুধু ভুরু ফ্লাপ করেছি চলে এসেছি। দিদি আবার মাসাজ করবে, ওই জন্য ও থেকে গেল ওইখানে, ওর এখন 1-1.5 ঘন্টা লাগবে। আমি ভুরু ফ্লাপ করে দুটোকে নিয়ে চলে এসেছি, কারণ দুটো বাচ্চা নিয়ে গেছি, তো মামিও গেছিলো সঙ্গে, খুব অসুবিধা হয়, থাকতে চায় না, তো তাই আমাকে করে দিয়ে, একজনই লোক ওই জন্য একদিকে সুবিধা, আমাকে করে দিয়ে তারপর মামি দুই পুচকুকে নিয়ে চলে এসেছি। এখন দিদি লেট করে আসলো, তারপরে রাতে খাওয়া দাওয়া করে দিদিরা কিন্তু চলেও গেছে, এখন অনেকটাই রাত হয়ে গেছে, মেয়ে কিন্তু এখনও ঘুমায়নি, এখন ওই ধরো 10:30 মতন বাজে। তো দাদা এসছে এখন আর কি কিছু নিয়ে, চলো এগুলো দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। এগুলো আর কি কিছু যা একটা জিনিস হয়, 1-2টো জিনিস হয়তো গায়ে হলুদের সময় দিতে যাবো, তথ্যে যাবে। আর হলো ওর গায়ে হলুদের সময় পরার আর কি জামা কাপড়, এগুলো এনেছে, তো দেখিয়ে দিই। স্যান্ডো গেঞ্জি আছে 2খানা, একটা হলো গায়ে হলুদের সময় পরবে, একটা হলো রাতে পরবে এই। আর এদিকে হয়েছে এই যে প্যাকিং করা শাড়িটা, এই সুতির শাড়িটা, এটা হলো দিয়ে আসবো আর কি, এই শাড়িটা পরেই আর কি বৌদির গায়ে হলুদ হবে। কালারটা কিন্তু খুব মিষ্টি কালার, পছন্দ আছে। তো যাই হোক এই, আর হচ্ছে নিয়ে এসছে পাঞ্জাবি, ও বিয়ের পাঞ্জাবিটা দেখো কি সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, রেড কালারের মধ্যে দেখো এরকম এত সুন্দর কলকা কি ভালো লাগছে না সুতোর কাজ করা, শুধু কি জড়ি আমি শিওর হয়ে বলতে পারলাম না। আর একটা তোয়ালে নিয়ে এসছে, গায়ে হলুদের সময় লাগবে ওর, ধুতি নিয়ে এসছে। এই তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন সবাইকে টাটা। কালকে তো বিয়ের ভিডিও আসছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা যারা এখনও করোনি। টাটা।